আপনাকে কে বললো? শোনো, আঁচল মুখার্জি কাউকে কাজে রাখার আগে তার ঠিকুজি কুষ্টিটা বার করে নেয়। তোমার দিদির বিয়ে দিচ্ছ কেন? সে তো খুব ভালো ডিজাইনার। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে তার ক্যারিয়ারটা নষ্ট করে দিচ্ছ? আগে না, আমার দিদি নকশা তুলবে, আপনি আপনি ভাববেন না। আপনার যত অর্ডার আছে সব আমাদের দেবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমাদেরই দেবেন, আপনি চিন্তা করবেন না। আমার দিদি আছে, মা আছে, আমাদের পুরো দল আছে, আমরা তৈরি করে দেব। দ্যাটস গ্রেট। তবে একটাই কথা বলবো, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে নিজের দিদির ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। রাখছি। আর কালকেই কিন্তু শাড়িগুলো আমার কাছে পাঠাচ্ছ? ঠিক আছে মেম সাহেব, পাঠিয়ে দেব। কি রে, ওই শাড়িটা কোথায়? ওই লাল বেনারসিটা? ওই তো। কে? যা বলছি মন দিয়ে শোনো। দিব্য তো শাড়িটা। এরকম বেনারসি একখানা যদি বাড়ির বউ না পড়ে তাহলে কিসের বিয়ে? আরে বাবা, মনসা চরণের বাড়িতে বইয়ের এইরকম একটা শাড়ির দরকার। আগে এই শাড়িটা তো ওই শহরে। তুই চুপ কর। পারুল, শুনুন মনসা মামা। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। তোমার মঙ্গল হোক মা, মঙ্গল হোক। খুব ভালো বউ হয়ে থেকো। হ্যাঁ, মঙ্গল হোক। পারুল, কি রে পারুল? বলছি কিছু বলবেন? হ্যাঁ, বলছি যে ওই তোকে বলেছিলাম না আমার একটা শর্ত আছে। ওই একটা শাড়ি দেখলাম, নকশা তুলেছে। তোর মেয়ে নিশ্চয়ই নকশাটা তুলেছে। অসাধারণ শাড়িটা, অসাধারণ। ওই শাড়িটাই কিন্তু আমার চাই। হ্যাঁ, ওই শাড়িটা পরে তোর মেয়ে বিয়ে পিঁড়িতে বসবে, বুঝতে পারলি? আমরা যখন ছেলেকে নিয়ে এখানে আসবো, ছেলে যখন বিয়ের পিঁড়িতে বসবে, ওই শাড়িটা পরেই কিন্তু মেয়ে মণ্ডপে আসবে। এটা আমি চাই। কিন্তু ওই শাড়িটা। আরে বাবা, বরপক্ষের তো একটাই দাবি, মেয়েকে তো ফ্রিতে বিদায় করে দিচ্ছিস, না সোনা দানা গয়নাগাটি জমি জিরে কিছুই তো চাইনি। একটা শাড়ি দিতে পারবি না? কি রে? না আসলে ওটা। শাড়িটা দিতে না পারলে কিন্তু ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাব। আমাকে তো তুই জানিস। মনসাদা, কথাটা কিন্তু মাথায় রাখিস। কিন্তু মনসাদা বলছি যে আমাদের না হাতে তৈরি করা আরো আরো অনেক অনেক বেনারসি আছে, সেখান থেকে না হয়। ওই শাড়িটাই আমার চাই। আমার ছেলের জন্য ওই শাড়িটাই চাই। যদি তা না হয় এখনই কি বিয়ে ভেঙে দিয়ে যাব? না 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 মনসাদা, বিয়ে ভাঙবে না। বিয়ে ভাঙলে এক্ষুনি গ্রামে ঢিঢি পড়ে যাবে, সব আয়োজন হয়ে গেছে। এখন যদি বিয়ে ভেঙে দেন সবাই ভাববে আমার মেয়ের কোনো দোষ আছে। বিয়ে ভাঙবেন না মনসাদা, বিয়ে ভাঙবে না। আমি আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। কথাটা যেন মাথায় থাকে। ওই শাড়িটাই কিন্তু আমার চাই। ওই
শাড়িটাই আমার চাই, একদম বড় লোকদের শাড়ি, ঝলমল করছে। তোর মেয়ের হাতের নকশা আমি বাঁধিয়ে রাখবো, তাহলে চলি, চল দাঁড়ো, চল। মা মা ওই ওই শাড়িটা কিন্তু শো স্টপারের শাড়ি মা, ওই মডেলটা ও তো তুমি বুঝবে না অবশ্য, কিন্তু আমি ছবিতে দেখেছি মা, আমি ছবিতে দেখেছি। ওই শাড়ি কিন্তু দেওয়া যাবে না মা, ওই শাড়ি কিন্তু দেওয়া যাবে না। কিন্তু ওরা যে বলছে বিয়ে ভেঙে দেবে। বিয়ে ভেঙে যাক না, দরকার নেই। চুপ কর তুই, চুপ কর হতচ্ছাড়ি, এক থাপ্পড় মারবো বলে রাখলাম। বড় বড় কথা, বিয়েটা ভেঙে যাক না। হ্যাঁ, বিয়েটা ভেঙে যাক, মা হতিস বুঝতে মায়ের জ্বালা। মা মা একটু দাঁড়াও। কি? ও শাড়ি কিন্তু কালকে ডেলিভারি হবে শহরে, আঁচল মুখার্জিদের অনুষ্ঠানে। পরশু আঁচল মুখার্জির অনুষ্ঠান। পরশু তোমার দিদিরও বিয়ে। জানি মা, কিন্তু ও শাড়ি যাবে আঁচল মুখার্জির কাছে। শোলক, শোলক, শাড়ি, শাড়ি তোর বোনকে বোঝা। কিচ্ছু বোঝানোর দরকার নেই মা, ও শাড়ি আঁচল মুখার্জির জন্য তৈরি হয়েছে, দরকার নেই আমার বেনারসি পরা। বিয়েটা ভেঙে দেবে, ভেঙে দিক। শাড়ি ভেঙে দিক না, ভেঙে দিবে। শাড়ি, শাড়ি, বিয়ে তো আমি ভাঙতে দেব না, আমি ওই শাড়ি পরিয়েই তোর বিয়ে দেব। অর্ণব, অর্ণব। হ্যাঁ মাসি বলো, ডাকছো, বলো মাসি বলো। বলছি যে আমার একটা কাজ করে দিবি বাবা। হ্যাঁ কি কাজ? কেউ যেন গুনাহ করেও জানতে না পারে। হ্যাঁ কি কাজ বলো না। বলছি যে কাল যখন তোর এই শাড়িগুলো সব গাঁঠি করে বেঁধে শহরে নিয়ে যাবি না, হ্যাঁ ওখান থেকে একটা শাড়ি আমি সরিয়ে রাখবো। কি বলছো কি মাসি? চুপ, কেউ যেন গুনাহ করেও জানতে না পারে, সব সর্বনাশ হয়ে যাবে। আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। মাসি হে বাবা, তুই আমাকে একটু সাহায্য কর, ওই শাড়িটা সরিয়ে রেখে তুই আমাকে সাহায্য কর। তুই না ওই গাঁটিটা নিজে তৈরি করবি। হ্যাঁ, সব বাধা ছাড়া তুই নিজে করবি, কেউ যেন গুনাহ করে বুঝতে না পারে যে ওর মধ্যে লাল বেনারসিটা নেই। ঠিকই তো বলেছে মনসাদা, একটাই তো দাবি, শুধু এই বেনারসিটা। ওইসব কি স্টপার ফেস্টপার বললো, ওসবের দরকার নেই। আগে আমার মেয়ের বিয়ে হল, আগে আমার মেয়ের বিয়ে।
উচ্ছরে তোর বিয়া লেগেছে, উচ্ছরে তোর বিয়া লেগেছে। শ্বশুর ঘরে গিয়া হইও স্বামী সোহাগিনী, পাকা চুলে সিঁদুর পয়রা হইও ঘরণী। শ্বশুর ঘরে গিয়া হইও স্বামী সোহাগিনী, পাকা চুলে সিঁদুর পয়রা হইও ঘরণী। চিরদিনে সংসারে, চিরদিনে সংসারে কে থেকেছে রে রাঙ্গা টুকটুক, বর এসেছে রে উচ্ছরে তোর বিয়া লেগেছে, লেগেছে উচ্ছরে তোর বিয়া লেগেছে, রাঙ্গা টুকটুক, বর এসেছে রে উচ্ছরে তোর বিয়া লেগেছে, উচ্ছরে তোর বিয়া লেগেছে। হ্যালো, পারুল, মনসাদা বলছি রে। হ্যাঁ বলুন। আমি কিন্তু এক কথার মানুষ, আমার কথা কিন্তু নচ্চর হয় না। সেদিন যে শাড়িটা আমি বেচে দিয়ে এসেছিলাম, ওই শাড়িটা পরেই যেন মেয়ে বিয়েতে বসে। তা না হলে কিন্তু আমি বরকে তুলে নিয়ে চলে যাব, এই কথা বলে রাখলাম। মনসাদা, মনসাদা আপনি একটু বুঝুন। আমি কিচ্ছু বুঝতে চাই না। না গয়না চেয়েছি, না জমি চেয়েছি, না টিভি, না ফ্রিজ, না গাড়ি, না সাইকেল। আমি কিচ্ছু চাইনি, শুধু চেয়েছিলাম একটা শাড়ি, তাও তোর মেয়ের হাতে বোনা শাড়ি। আসলে আসলে ওই শাড়িটা, আমাকে কিচ্ছু শোনাতে হবে না। হ্যাঁ, যদি দিতে না পারিস শাড়িটা তাহলে বল, তাহলে যাব না, বরকে নিয়ে যাব না। কি বলছেন কি আপনি? এরকম করলে তো আমার মেয়ের মরা ছাড়ার কোনো গতি থাকবে না। সবাইকে নেমন্তন্ন হয়ে গেছে, পুরো গ্রাম জানে। এখন বিয়ে ভেঙে গেলে তো গ্রামে ঢিঢি পড়ে যাবে। না 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 না, এমনটা করবেন না। তাহলে ব্যবস্থা কর ওই বেনারসিটা। আরে বাবা, এইটুকুন কথা রাখতে পারবি না? হ্যাঁ, আমার ছেলের জন্য এইটুকুন করতে পারবি না? আমার ছেলে কিন্তু বলেছে ওই লাল টুকটুকে বেনারসিতেই ওর বউকেও দেখতে চায়। এইটুকু করতে পারবি না? এইটুকু মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবি না? ঠিক আছে,
আমি আমি ব্যবস্থা করব, আমি ব্যবস্থা করব, আপনি চিন্তা করবেন না। অর্ণব, হ্যাঁ কি এদিকে কি হয়েছে? অর্ণব, বলছি যে শোন না, এখন শাড়ি সরানো যাবে তো? হ্যাঁ কিন্তু ওখানে শোলক আছে। শোলককে ওখান থেকে সরিয়ে দে। হ্যাঁ, শোলককে ওখান থেকে সরিয়ে দে। আসুন, হ্যাঁ কি মেয়েকে আমি সাজাবো। কি বলছো কি মাসি তুমি? হ্যাঁ, মেয়েকে আমি সাজাবো, আর তখন ঘরে কেউ ঢুকবে না। আর তোরা যেসব শাড়ি নিয়ে ওই শহরে সাপ্লাই দিবি, সেগুলো নিয়ে তোরা বেরিয়ে পড়। শুধু এই লাল শাড়িটাকে সরাতে হবে। ধরা পড়ে যাবে কিন্তু। সে যাই হোক, আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই ভাঙতে দেবো না, কিছুতেই না। আয় আয় আমার সাথে। শাড়িটা দিতে না পারলে কিন্তু ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাব। ওই শাড়িটাই কিন্তু আমার চাই। এই যে এইগুলো তো শাড়ি আছে, এই যে, আর আর এগুলো তো আছে। এই যে, সে তো বুঝলাম, কিন্তু ওই শাড়িটা কোথায়? ওই শাড়িটা আমি সরিয়ে রেখেছি। ওই শাড়ি কিন্তু দেওয়া যাবে না। ওই শাড়িটাই আমার চাই। এই শাড়িটা পরবে তো? কিন্তু ও তো দেখতেই পাবে যে ওই শাড়িটা পরছে। ওটা আমার উপর ছেড়ে দে, তুই শুধু শোলককে সামলা। একটা শাড়ির জন্য গরিবের মেয়ের বিয়ে হবে না নাকি? তাও আবার নিজের হাতে নকশা তোলা শাড়ি। কি ভেবেছে কি? হ্যাঁ, না না, তা হতে পারে না। হ্যালো, কিরে শাড়িটা? ও শাড়ি পরবে, ও এই বেনারসি পরে বিয়েতে বসবে। ঠিক আছে ঠিক আছে, ঈশ্বর তোর মঙ্গল করুন। তোর মেয়েকে জন্মও স্ত্রী করুক, শত সন্তানের জননী হোক। তোমার মতলবটা কি বলো তো? মতলবের আবার কি দেখলি? তুমি বর কর্তা, তুমি যাবে ছেলেকে নিয়ে, হ্যাঁ সে তো আমি যাবই। আর আমি থাকবো তোমার ঘরে। তারপর? তারপর আমি ফোনে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমনটি করবে। তুই কি চাইছিস? কি চাইছি? চাইছি দ্রৌপদীর বস্ত্র হরণ। মানে? মানে শাড়ির বস্ত্র হরণ। কে করবে? করবে করবে, সে মেয়ে মানুষ, সে ঠিক করেছি।
কিন্তু দোষটা গিয়ে পড়বে ওই আঁচল মুখার্জির ওপর। ওই দুজনের মধ্যে লাঠালাঠি লেগে যাবে, আর মাঝখানে বলবো নারদ নারদ। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো নারদ নারদ। লাগবে লাগবে, নাটক হবে। হ্যাঁ, আমায় নাটক করে অনেক কথা শুনিয়েছিল না ওই ফ্যাশন শোর দিন। আরে সব তো আমার শাড়ি না, তো আমি সাপ্লাই করিনি। তবে আমরা না কোয়ালিটির দিকে যাই, সঙ্গে কালার ডিজাইন সবটাই আছে। আপনার সব মাল রিজেক্ট হয়ে গেল মিস্টার পোদ্দার। আমাকে অপমান করেছিল, শাড়ির কোয়ালিটি নাই, শাড়ি সব ফেলে দিয়েছিল, ও লাখ লাখ টাকা লোকসান হয়েছিল আমার। এবারে দেখবে নাটক হবে, আবার আসবে আমার কাছে শাড়ির জন্য। এই শাড়ির বাজারে বেতাজ বাদশাহ P3। এই শাড়িটা পরবে তো, এই শাড়িটা পরবে তো, কিন্তু ও তো দেখতেই পাবে যে ওই শাড়িটা পরছে। কি? বাইরে যা নন্দিনী, বাইরে যা। সে কি, বাইরে যাব কেন? ওকে সাজাবো না? যেটা বলছি সেটা কর। মা 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 দিদি কোথায়? এই বেনারসিটা পরাবো। তোমার দিদিকে আমি সাজাবো।